আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আপনাদেরকে আজকে যেই প্রোগ্রামটা দেখাবো, এটা ড্রাফোডিল ইউনিভার্সিটির একটা ইসলামিক কনফারেন্স, যেখানে একটা হিন্দু ভাই আহমদুল্লাহ একটা প্রশ্ন করেছে। এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। আর একটা বিষয় বলি, মূলত এই জাতীয় প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এরকম আলেমরা বিভিন্ন ইসলামিক কনফারেন্স করতে পারবে, বিভিন্ন প্রোগ্রামে তারা অতিথি হিসাবে দাওয়াত পাবেন। মানে ইসলামিক মানুষগুলার এতটুকুই ডিমান্ড যে সর্বত্রে সমাজের সর্বত্রে যেন ইসলামের পদচারণা থাকে, ইসলামের দাওয়াত পৌঁছায়, এর বাইরে কিছু না। তো এই ভালো লাগা, এটা আমি ব্যক্তিগতভাবেও এই ফ্যাসিবাদ পতনের আগে দোয়া করতাম যে রাষ্ট্রটা যেমন এমন একটা কাঠামো পায় যেখানে ইসলামী মানুষের একটা কদর থাকে, একটা দরদ থাকে, একটা ভূমিকা থাকে, এই আর কি। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই আহমদুল্লাহর সেই প্রোগ্রামটা দেখে আসি। কেমন স্টাডি করেন, কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন, আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্যতাকে খুব সহজে, খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন। যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত, প্রার্থনা থাকা উচিত, হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক, বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে, আল্লাহর দ্বীনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার। আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন। তার প্রশ্নটাই আমার হাতে সবার আগে আছে, উপরে আছে। আমি সেই প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করছি। তিনি লিখেছেন, আমি জন্মসূত্রে একজন হিন্দু। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে। আমার প্রশ্ন হলো, আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই, সেটা কিভাবে সম্ভব, কিভাবে হবে? আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক, বাকিগুলো ভুল? যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন, আমি নিরপেক্ষভাবে কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই। আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য। আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে, আল্লাহর ভাষায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, ওয়াহিয়ে গায়রে মাকতুর মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি মানুষ জন্মসূত্রে ঈমানদার হয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস, এটা নিয়েই সে দুনিয়াতে আসে। এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা, এটা তার সমাজ, তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে। বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। তার বাবা মা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আন্না আবওয়াহু ইয়াহুদানিহি আও ইউনাসরানিহি আও মাজ্জাসানিহি, মানুষ যে বিভিন্ন ধর্মের অনুসারী হয়, এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায়, পরিবার তাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায়। বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন, সেই এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে। তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে। এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন, আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই কথা যখন আপনি জানতে পেরেছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন। আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি, বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্যান্য ধর্মে আছেন, আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে, তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন, কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন, আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্যতাকে খুব সহজে, খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন। যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত, প্রার্থনা থাকা উচিত, হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক, বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে, আল্লাহর দ্বীনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার। এটা যে কোনো ধরনের মানুষের জন্য প্রযোজ্য, যে আপনি
পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রপ্ত করেন, বুঝেন। এর পাশাপাশি আরো যে সমস্ত বিষয় আছে সেগুলো ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, বিশেষ করে মুসলমান হলে নির্দিষ্ট শর্তে আপনি অন্য ধর্মের গ্রন্থ পড়তে আপনাকে ইসলাম নিষেধ করে না, বিশেষ করে যখন আপনার সেই জায়গাগুলোতে যাওয়ার মতো, বিচরণ করার মতো যথেষ্ট পুঁজি আপনার কাছে থাকবে। অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করুন। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, তিনি একসময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ লালন করতেন। 2009, 10, 11 এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি, নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম বিদ্বেষের কারণে, মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে। বেশ কিছুদিন পর, বোধহয় গত কিছুদিন আগে, এক ভদ্রলোক আমাকে দেখালেন ইউটিউবে তার একটা ভিডিও। আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন, পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন। তিনি কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এটাকে অধ্যয়ন করে উনি অধ্যয়ন করেছেন হলো মুসলমানদের দোষ ধরার জন্য, কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন। অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো, আপনি দুটি জিনিস, একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনে কারিমটা একটু পড়ুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনীটা একবার পড়ুন। আপনি এটা পড়ার পর, মুক্ত মনে পড়ার পর, আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম। এবং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারবেন যদি কোরআনটা আপনি নির্মমভাবে পড়েন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা আপনি পাঠ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। জি, আপনারা শুনলেন শাহেখ আহমদুল্লাহর কথা। এই বিষয়ে আমার একটু আমি কোনো ধর্মীয় তেমন কোনো এলেম আমার নাই, তারপর আমার একটু পর্যালোচনা আছে এই বিষয়টায়। যেমন শাহেখ আহমদুল্লাহ তিনি বললেন যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, মানে কোরআনের একটা আয়াত পড়লেন উনি, যে আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এখন আমি আর একটু গোড়া থেকে শুরু করতে চাই, কিন্তু একটা বিধর্মী কেন সে কোরআন বিশ্বাস করবে? আমি কোরআনের একটা আয়াত দিয়ে বুঝালাম যে ইসলাম শ্রেষ্ঠ, উনি তো আর কোরআন মানে না। এখন আসলে ওনার কি মানা উচিত? ওনার ধর্মগ্রন্থ বাইবেল, বাকি গীতা, বাকি বেদ, বাকি মহাভারত, আমার ধর্মগ্রন্থ কোরআন, আমাকে কোরআন মানতে হবে কেন? বাকি কোরআনই যে শ্রেষ্ঠ আসমানি কিতাব, এইটা আমাকে বুঝতে হবে তো আগে, নাকি? এই জন্য এই প্রাসঙ্গিকতা একটু আমার নিজের একটু এই জ্ঞান গরিবের একটু আলোচনা যুক্ত করতে চাই, আপনারা শুনবেন। প্রথমত বিষয় হলো যে একটা মানুষ যখন ভাবে, সে যে ধর্মের মানুষ, যে কোনো মানুষ বলতে এখানে এই নাস্তিকদের কথা আমি বাদ দিচ্ছি। নাস্তিক বলতে কিন্তু বিধর্মী না, কথা খেয়াল করবেন। আমরা অনেকে মনে করি যে নাস্তিক বলতে সে অন্য ধর্মের মানুষ। না, নাস্তিক মানুষটা কোনো ধর্মে বিশ্বাস করে না, তার কোনো ধর্ম নাই, সে স্রষ্টায় বিশ্বাস করে না, হ্যাঁ, পরিষ্কার কথা। আর যে আস্তিক, সে হয়তো বিধর্মী হইতে পারে, অন্য কোনো ধর্মের হইতে পারে, অথবা সে স্রষ্টায় বিশ্বাস করে। আমি এই শ্রেণীর মানুষদেরকে আলোচনা করতে চাই, যারা মোটামুটি স্রষ্টায় বিশ্বাস করে। আচ্ছা, এখন দেখেন, স্রষ্টায় যিনি বিশ্বাস করেন, যিনি মনে করেন যে কেউ একজন আমাকে এই পৃথিবীতে পাঠাইছেন আর একটা সময় আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, যারা এই কথাগুলো বিশ্বাস করে, শুধু এই কথাগুলো বিশ্বাস করে, তার মাথায় মানে তার মাথায় আরও চিন্তা আসার কথা যে আমাকে যে এই দুনিয়ায় পাঠাইছে, যে আমাকে লালন পালন করতেছে, বেড়ে উঠাইছে, একটা সময় আমি বেঁচে থাকবো, আবার আমি তার কাছেই চলে যাব। এখন সে আমার এই বেঁচে থাকা জিন্দিগিতে আমাকে নিশ্চয়ই কোনো গাইডলাইন দিয়েছে, এইভাবে চলবেন, এইভাবে চলবেন না, এটা বলবেন, এটা বলবেন না, এটা খাবেন, এটা খাবেন না, নিশ্চয়ই এরকম গাইডলাইন আছে। আচ্ছা, সেই গাইডলাইনটা আমি কোথায় পাবো? কথা খেয়াল করবেন, এই লোকটা কিন্তু মানে স্রষ্টায় বিশ্বাস করে, অন্য কোনো ধর্মের, যে কোনো ধর্ম হইতে পারে, কিন্তু স্রষ্টায় বিশ্বাস করে, ধর্ম ব্যাপকভাবে মানে না। এখন উনি প্রথমত দেখতে হবে যে আমাকে কি কি গাইডলাইন, আমাকে পৃথিবীতে পাঠানোর পাশাপাশি আমাকে কি কি গাইডলাইন পাঠাইছে আমার জন্য। তখন উনি দেখবেন যে পৃথিবীতে যত মানুষ পাঠাইছে,
যখন থেকেই পাঠাইছে তখন থেকেই ধর্মগ্রন্থ পাঠাইছে, পাশাপাশি এই ধর্মগুরু পাঠাইছে। ধর্মগ্রন্থ পাঠাইছে, পাশাপাশি ধর্মগুরু পাঠাইছে। তো ওই ধর্মগুরু ওই গ্রন্থটা যেই সমাজের জন্য পাঠাইছিল সেই সমাজের মানুষকে পড়ে শোনায় বা বুঝায় যে আপনাদেরকে এইভাবে চলতে বলছে। এইভাবে আমরা জানি যে 113খানা আসমানি কিতাব পাঠাইছে এবং এই প্রত্যেক আসমানি কিতাবের সাথেই একজন করে গাইডেন্স ছিলেন। আচ্ছা, এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনি আসলে কোন আসমানি কিতাবটা মানবেন এবং কেন মানবেন? এর যুক্তি হলো, এখানে খুব পরিষ্কার সুন্দর সুন্দর যুক্তি আছে আপনি কোনটা মানবেন। প্রথম কথা হলো যে আপনি 6 বছর আগে যে জামাটা গায়ে দিয়েছেন, মানে 6 বছর বয়সে, আপনার বয়স যখন 6 বছর ছিল, আপনার বয়স মনে করেন এখন 30 বছর, আপনি 6 বছর বয়সে যে জামাটা গায়ে দিয়েছেন নিশ্চয়ই সেটা 16 বছর আপনার গায়ে লাগে না, 30 বছরে তো লাগেই না। তার মানে আপনি 6 বছরের জামাটা এখন আর পড়তে পারতেছেন না। মনে করেন আপনার বয়স এখন 30, মানে 6 বছর আগের জামা, মানে 24 বছর আগের জামা আপনার এখন গায়ে লাগে না। কিন্তু আপনি 30 বছর সময় যে জামাটা আপনি গায়ে দেন, এটা কিন্তু আপনার 60 বছর বয়স আপনার গায়ে লাগবে, মানে আপনি ফিজিক্যালি আর বড় হবেন না। তো চিন্তাটা এরকম যে ধর্মীয় গ্রন্থ আমরা, মানে কথাটা আরো সহজ করে বললে এরকম হয়, যখন আপনি ক্লাস 6-এ পড়তেন তখনকার বই যদি আপনি 9-এ এসেও পড়তে থাকেন বা পড়তে চান, তাহলে তার 9-এর পড়া হবে না। মানে একটা সময় তো আপনার পুরো ম্যাচুরিটি আসছে যেটা টেকসই হবে। ঠিক কোরআনটা হলো এরকম একটা আসমানি কিতাব যেটা আর পুরান হবে না, যেটা চেঞ্জ হবে না। আগে সকল আসমানি কিতাব কিন্তু সময়ের সাথে, যুগের সাথে, প্রেক্ষাপটের সাথে পরিবর্তন করে দিচ্ছে। আল্লাহ বলছে এটা বাদ, এখন এটা কোন হলো সর্বশেষ ও চূড়ান্ত, দুইটা কথা বলছে, একটা হলো সর্বশেষ আর একটা হলো চূড়ান্ত, ফাইনাল আসমানি কিতাব। এই জন্য আপনাকে অবশ্যই কোরআনের আলোকে আলোকিত হবে। আচ্ছা, কোরআন যখন আপনি কোনো একটা এই ধ্যান ধারণাগুলো দিয়ে যদি আপনি বিশ্বাস করেন যে না কোরআনই আমাকে মানতে হবে, তখন আপনি এই আয়াতটা মানবেন, মানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতটা তখন সঠিক। তখন আপনি বিধর্মী মানুষ হইলেও ভাববেন যে হ্যাঁ ওই আয়াতটাও আমার জন্য। এই জন্যই প্রত্যেকটা বিধর্মী মানুষদেরও আসমানি কিতাব কোরআন, কারণ কোরআনে দুইটা কথা আছে, একটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত, মানে আর আসবে না আসমানি কিতাব, কিন্তু 104খানা আসছিল, কিন্তু এটা হলো সর্বশেষ। এই জন্যই বলা হয় যে আপনাকে চূড়ান্তটাই মানতে হবে। অর্থাৎ 30 বছর বয়সে আপনি যে জামা গায়ে দিচ্ছেন, 60 বছর 90 বছর বয়স পর্যন্ত আপনার এই জামাটা গায়ে লাগবে। কিন্তু আপনার এই জামাটা 6 বছর সময় যে জামা গায়ে দিচ্ছেন, 30 বছর বয়সে কিন্তু আর গায়ে লাগবে না, কিন্তু 30 বছরের জামা 90 বছর পর্যন্ত গায়ে লাগবে। এরকম কোরআন হলো এরকম একটা বিধান, যেই সময় আসছে এটা আর পুরান হবে না, এটা আর বাদ হবে না। এই জন্য বিধর্মীদের জন্য এটা